আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল, নিয়ে আসলাম আপনাদের জন্য ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও রোল বানাবো আজকে। তো চলে আসলাম আপনার সাথে রেসিপি নিয়ে। তো আমি চিকেনটি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমাদের হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরা, একটু সয়া সস, একটু টমেটো কেচাপ দিব, একটু আদা রসুনের পেস্ট দিব, দিয়ে ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে রাখবেন। ভালো মতো মেখে রাখলে কী হয়, ম্যারিনেট করার পর ভালো মতো মেখে রাখার পর এটা রেস্টে রাখলে অনেক ভালো মতো মশলাটা ভিতরে যায়। আর আমি একটু হালকা লেবু দিছি, আমি জানি না কে কী দেয়, বাট এটা আমার রেসিপি, আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করছি। আমি কারোর থেকে ফলো করি বা কারোরটা দেখে আমার পছন্দ হয় না, এর জন্য আমি নিজের মতো করে আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা আমি কীভাবে রান্না করি। তো গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু লাস্টে দিয়েছি হালকা বেশি দিনে, কারণ ঝাল অনেক বেশি হয়ে যাবে। তো দেওয়ার পর এখন আমার আটাটা মথে নিব। তো আমি একটু পরিমাণ মতো লবণ দিব, কারণ আমার আম্মু বলে যে তুমি আটার ময়দায় ডো করলে তুমি দাও না, লবণ দাও না, ভাল লাগে না। তো আমি আজকে মনে করেই লবণ দিলাম, দেখি কীরকম লাগে। তো অনেক গরম ছিল, তারপর আমি হাত দিয়ে আস্তে আস্তে মতে নিলাম, মতে নিয়ে রেস্টে রেখে দিলাম। তারপর আমি এখন প্যানে তেল দিয়ে দিব, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সব কিছু ঢেলে দিব। আমার চিকেনের পুট হালকা নাড়াচাড়া দেওয়ার পর তারপরে আমি দিব একটু গাজর, অল্প গাজর দিব। আসলে একটু হলুদ বেশি মনে হয়ে গেছে, লাগতেছে কিন্তু না, ফিল্টারের কারণে এরকম লাগতেছে মেবি, কিন্তু আমি হলুদ পরিমাণ মতো অল্পই দিয়েছি। তো আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিব। তা দেখেন আমার একদম পুরটা রেডি হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে, কারণ একদম কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাবান্না। তো এখন আমি রুটি বেলে নিব। তো আমি অনেক অনলাইনে দেখছি, কিন্তু আমি পারতেছি না লাচ্ছি পরোটা কীভাবে বানায়। তো আম্মু বাসায় ছিল না, আমি আম্মুর থেকে জিজ্ঞেস করতে পারলাম না। তারপর আমি বললাম যে দেখি আমি যেটা দেখছি ওইভাবে করি। পরে ওইভাবে যে গোল কোণের মতো বলছে কেটে মধ্যেখান থেকে গোল গোল করে পেঁচিয়ে একটা কোণের মতো শেপ দিতে। তো আমি দিয়ে দেখলাম, পরে রুটি বেলবো, দেখি হয় কি না, কিন্তু নাচুর বান্দা তো হচ্ছেই না। আমি রুটি বেলছি, বাট ওরকম হচ্ছে না লাচ্ছি পরোটা, যেমনি লাচ্ছি পরোটা। আর রোল বানায় অনেক, রুটিতে লাচ্ছি পরোটা দিয়ে রোল বানাইতে অনেক মজা হয় খাইতে, বাট আমি ওটা পারতেছি না। আর ফার্স্ট টাইম ট্রাই করছি, তা এমন আমাদের হচ্ছে না। অনেক ট্রাই করার পর আমার আম্মু আসলে, আম্মু বলছে যে তুমি ওটা তেল দিয়ে ওটার মধ্যে পেঁচিয়ে রাখো, দেখবার ঠিক হয়ে যাবে। তো আমি ওরকম করলাম, দেখলাম যে হচ্ছে। তারপর আমি যেরকম পরোটাটা ভেজে নিলাম, তারপর আমাদের একটু সস দিয়ে স্প্রেড করে নিব ভালো মতো সব জায়গায়, কারণ সস আমি মনে করি মেয়ো আর সস দিলে অনেক বেশি মজা হয় খাওয়ার, আর পুটও বেশি থাকলে আর বেশি মজা হয় খাইতে। তো আমি একটু মেয়ো দিয়ে দিলাম ভালো মতো স্প্রেড করার মতো সস আর মেয়ো ভালো মতো আমি লাগিয়ে নিব রুটিতে। তারপর চিকেনের পুট দিয়ে দিব অল্প, চিকেনের পুট একটু অল্পটুকু দিয়ে শসা একটু বেশি দেবো, কারণ শসা আমার অনেক প্রিয়, শসা খেতে অনেক ভালো লাগে। তো শসা একটু বেশি দিলে মজাটা একটু বেশি আসে রোলের ভিতরে। আমি মনে করি যে সস আর শসা বেশি দিলেই অনেক বেশি মজা হয় খাওয়া। তো আমি রোলটা বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পর এখন আমি একটা কাগজ দিয়ে রেপে খাইলাম। আমার কাছে তো অনেক ওয়ার্থ ইট অ্যান্ড মজা লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার রেসিপি কমেন্ট সেকশনে জানাবেন। বাই বাই।